বলছে দফাত দাবিয়াত শেখ হাসিনার পদত্যাগ। বলছিল পদত্যাগ হইলেই চলবে, আল্লাহ পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা? খেলা কার? কথা কাটা খেলা কার? যারা কইছিল খেলা হবে তারা তো আগেই খেলার মাঠ তৈরি হওয়ার আগেই ভেঙে গেছে। খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে, প্লেয়ার নাই। কি খেলোয়াড়? খেলা হবে আওয়াজে পাকিস্তান, আওয়াজের সুবিধা, কারবার বলা নাই। ঠিক কিনা কম? যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজা পাওয়া যায় না, শুধু পদত্যাগ করে নাই, আল্লাহ দেশ ত্যাগ করাই ছাড়ছে। ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত করা যাবে না, মাহফিলে উঠাউঠি করা যাবে না। আমি যতক্ষণ ওয়াজ করব একজন লোক উঠার চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। হাঁটাহাঁটি আমি পছন্দ করি না। বসেন সবাই, কোন আমিন জুড়ে, আরো জুড়ে। আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হয়? যখন যেটা বলতে সাথে সাথে বলবেন, বলেন সুবহানাল্লাহ। সবাই পড়ে না আমি। ঠিক আছে, এই সময় ওনার স্লোগানটা দরকার ছিল, কারণ এনে শয়তানের উপরে বাসা বাঁধছে তো, তাকবীরটা দেওয়াতে শয়তান একটু সাইড হইছে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। সবাই কোন মারহাবা। আমার কথা তো মনে আছে না? এখন আপনি যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফ, কি ওয়াইফ, আপনার স্ত্রীকে যদি বলেন যে আমি অলি অলি, এগুলি করবো বালিশটা নিয়ে বারান্দার দিয়ে উঠতেন। হ্যাঁ, অলি লাগতো না, বিড়ির গন্ধে সারাটা বছর জানালার দিকে ফিরে ঘুমান লাগে, তাই না? ফিরেও ঘুমাইতেও পারি না, অলি বাড়িছে অলি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একবারও কোনো প্রশ্ন করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন, আলী গ্রহণ করলেন, যায়েদ গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবার আল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, বংশের লোক যারা, রক্তের সম্পর্কীয় যারা, আত্মীয়তার বন্ধন যাদের সাথে, সবাইকে ডাকেন। নবীজি সবাইকে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে। সবাই যখন আসলো নবী পাহাড়ের উঁচু জায়গায়, তিনি বললেন, আমি যদি এখন বলি ওই পার্শ্বে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে না? তো করবো না মানে তুমি কি মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো মিথ্যাই বলো না, সুতরাং অস্বীকার করবো কেন? আবার নবী বললেন, তাহলে কথা শুনো, তোমরা যে 360 দেবদেবীর আবাদত করো, পূজা করো, এটা করা যাবে না। আবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। বলবেন না? পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই কথা বলছে, কাফেররা খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? নবীরে ফুলের মালা না পাথর দিয়া ঢিল মারা? এই যেই কথা এতদিন যারা আলামিন বলছে, এতদিন যারা খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, এতদিন যারা বেদানা খাওয়াইছে, নবীর কাছে টাকা আমানত রাখছে, ওই মানুষগুলি এখন চিৎকার করে, এই মাত্র মুখোশ উন্মোচন হয়েছে, এই মাত্র নমুনা বের হয়েছে। ভালো মানুষ কারে কয়? এতক্ষণে আমরা বুঝছি বেড়া, তোমার আমরা আলামিন কই, তোমার আমরা সাদেক কই, তোমার কাছে মাল সামানে আমানত রাখি, আর তুমি বেড়া আমাদের ধর্মের মুখে, বাপ দাদার মুখে ধর্মের সুন কালিমা খাইছ, এই ছিল তোমার মনে? তৎকালীন জমানায় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। কি নাম? এই ইসলামের বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন। সে করে কি? নবীজির দিকে ঘুষি মারার জন্য আগাইয়া যায়,
তো নবীজির দিকে যখন ঘুষি মারতে যায় তো 2-3 জন আবার টান দিয়ে ধরে রাখে। যখন দুইজনে ঝগড়া লাগে, যদি ধরুন না থাকে ঝগড়া জমে বেশি, সাইরা দেন দুজনে দুইটা খাইয়া ইয়া পড়ো, আপনার ঠেললেও আর ফলাই করবো। আর আবু যখন রুখা যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো 2-3 জনের টান দেয়, আবু জাহলকে ছাড়ে, কিন্তু সাইডা দিলে আবার আগ্রহ না, কারণ তার মনে চিন্তা যে যদি মুহাম্মদের গায়ে আমি আঘাত করি, মুহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরাই আঘাত শুরু করে তা আমি যাব আবু জাহল নাই। এই চিন্তা করে সে যায়, দেয় না। এবার নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম? কথা বলে কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে, পিছনে কথা বললেন না, পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বান লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন না? এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীরে চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়া লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ। এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মুহাম্মদ তাব্বান লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বইলা যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট? কথা কয় না, আনন্দ না কষ্ট? সাহাবায়ে কেরাম নবীরে কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাবকে কি ধরে রাখতাম? তার না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ মেরে বসে আছে, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমার পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ মেরে উঠে গেছে, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করব না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করব না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। কোথায় মামলা দিছেন? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে, যেখানে বিচার দিলে কোনোদিন ফেরত আসে না। ঠিক কিনা? নবীজি বিচার দিছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ১৩,০০০ বছর আগে তার যেমন প্রমাণ ছিল, আজও বাংলাদেশে তার প্রমাণ আছে নাকি না? ১৭ বছরে কত মায়ের বুক খালি হয়েছে। আমার ইসলামী আন্দোলনের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছে, এক জায়গায় মুসলমানেরা ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে, মানুষগুলো গুম হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মানুষগুলো রাতের আধারে তাহাজ্জুদ পড়ে পড়ে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মানুষগুলোর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ তাদের ডাক কবুল করে দেশ ত্যাগের মাধ্যমে তার প্রতিশোধ দিয়েছে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। ফালাইছে তো অনেক দিন হয়েছে, এতদিন পরে বলতেছে 3 বছর হয়ে গেছে, এতদিনে পর ফালাইছে। উনি বোধহয় দেখা করতে গেছিল, ফাইসাল আছে হয়েছিল। আমিন কর। তাহলে আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আমরা তো স্পষ্ট জানি নবীর এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, পথ ছিল কণ্টকাকীর্ণ। ১৫০০ বছর ধরে নয়, শুধু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পথে চেয়েছে,
রক্ত রঞ্জিত হয়েছে পথ, তাদের পা হয়েছে ক্ষত বিক্ষত, তাদের মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে এইটাই সুযোগ যাওয়ার, এই জন্য উনি দুইজন গেছে। এই সুযোগ আর পায় না, না পায়, জিতছে জিতছে বাড়ুছে, ভাড়া হইলেতে বাড়ুছে, ভাগ্যা করতে পারবো বাড়ুছি, তখন জেলখানাটা ছিল দাদা। আমিন কয় না রে, জোরে পায় না আমিন। তাহলে নবীজি বিচার দিচ্ছেন কার দরবারে? খুব সূক্ষ্ম কথা, চিকন কথা। কোরআন বুঝতে হলে একেবারে না কান খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে, ঠিক কিনা কম? এখন মোহাম্মদ তাব্বালাক বইলা গালি দিছিল আবু লাহাব, মনে আছে কথা? নবীজি বিচার দিছে কার কাছে? কথা না, কার কাছে? এমন সময় নবী বসে বসে দুঃখ করতেছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার চাচাই কি কাজটা করলো। নবীজিকে টেনশন করো না, জায়গা মতো বিচার দিয়া রাখছি। কিছুক্ষণ পরে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কেউ সালাম শুনলো না, কিন্তু তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি যদি এখন মাহফিলের মাঝে দিয়া বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা আশ্চর্য হবেন না যে হুজুরকে কে সালাম দিল, হুজুরের মাঝে দিয়ে কি কইলো? এটা আপনারা চিন্তা, হ্যাঁ ছেলে, হ্যাঁ এটা নামান, ও ছেলে না তো বেড়া তো হ্যাঁ নামান, এটা ঘুরে ইতিহাস তো আমরা ওয়াজ শুনতেছেন কেমন ভাই? আমিন কন, জোরে কন। এখন নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে দিল? আল্লাহর নবী কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে কয় নবী গো আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? সুবহানাল্লাহ বলেন। আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় জানাই রাখছিলাম। কয় কি জানাইছিলেন? আমার চাচা আবু লাহাব আমারে পাথর মারছে, গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালাক। কয় বিচারের রায় আইসা পড়ছে। সুবহানাল্লাহ। বিচার যে দিছিলেন বিচারের রায় তো চলে আসছে। কয় কি বিচারের রায় আসছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় ও নবী আমার রায় চলে আসছে। কয় কি রায়? সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? বিচার দিতে দেরি নাই, আসতে দেরি নাই। ওই মক্কার সাহাবারা আরবি বুঝতো নাকি বুঝতো না? সবাই অর্থ বুঝে ফেলছে। আপনাদের জন্য আবার বুঝাইয়া বলি। আল্লাহ কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় আল্লাহ কয় তাব্বাত, এই খেয়াল করেন,
ওই আবুল আহাব বলছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হবে না গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াত্তাব, এমন ধ্বংস হয়েছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিতে পারবা, চডি লাগাইয়া গলার লগে বান্ধা দিব, এই আতার জোড়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ভাঙ্গার মতো ভাঙছে, মনে হয় যেমন চাক্কা, ট্রাকের চাক্কা হাতের উফরে দিয়ে গেছে। এই কারণে এখানে সিহন কথা আছে, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবুল আহাবের ঢিল মারছিল কি দুই হাতে না এক হাতে? তাহলে আল্লাহ যে কইলো তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, তো ঢিল মারছে তো এক হাতে, এই এক হাতে কামড়ালে ঘুরে ঘুরে করে উড়ালাম, কামড়ালে টুকরা টুকরা উড়ালাম, কিন্তু দুই হাত ধ্বংস হইতো কেড়ে। মাইক আমার কাছে আছে দেখা আমার যা মন চায় তা কমে আপনারা মান্য নিবেন। আল্লাহর ক্ষমতা আছে দেখা আল্লাহ কই দুই হাত ধ্বংস, ঢিল মারছে এক হাতে, দুই হাত ধ্বংস হইতো কে লেগে। এই অবিচার কি কারবা? আমরা মুফাসসিরিনে কারাম কয় ভাইও তুমি যে দুর্বুঝ, তোমারা হলে আল্লাহ চলে না, আল্লাহর বুঝ বড় গাঢ়। কারণ যদিও সে এক হাতে ঢিল মারছে, কয় ফলাফাইনে যে ক্রিকেট খেলেনিও, ফলাফাইন ক্রিকেট খেলতে গিয়া একজনে ব্যাট ধরে আরেকজনে বল করে, এই বল করতে গিয়া একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়, কথা বলে গামছা দিয়ে হাত বান্ধা লয়, কি করে এমনি এক হাতে বল লয় আর এমনি 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 আগাইতে আগাইতে গিয়ে আসে, এরপরে এই হাতে হেইও কয়, এই হাতে ঢিল মারে, ঠিক কিনা কয়? তাহলে দুনো হাতের অবদান আছে নাকি নাই? ক্রিকেটার যখন বল করে তার দুই হাতের অবদান থাকে, এক হাতে ঢিল মারে আর এক হাতে হেইও কয়, মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলা রাখুন্নার সেই ভাগ, ঠিক কিনা কও? তাইলে ঢিল মারুন্নার যেই ভাগ, হেইও কউন্নার এই ভাগ। এই জন্য আল্লাহ কইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, দুটো হাতের অবদান আছে, কোনো হাতকে ছাড়া হবে না, ঠিক কিনা? শুধু যে সরকারের দোষ তা না, তার সাথে যারা সহযোগী ছিল, ঠিক কিনা কয়? শুধু সরকারকে ধরা হবে না, সরকারের হুকুম মানলে যারা হেইও কইছে তাদেরও ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? সবাই করেন আমিন, জুড়ে করেন। তাইলে আল্লাহকে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে কয় হাত? কথা কানা কয় হাত? এটা কি অবিচার হয়েছে না বিচার ঠিক আছে? অন্যায় বিচার হয়েছে না ন্যায় বিচার হয়েছে? এই মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলা বাহুন্নারও সেই ভাগ, ভাগ সমান সমান। সুতরাং আল্লাহ বিচার করে না। এরা কথা আছে, আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, আল্লাহ সংক্ষিপ্ত কথা কইয়া বেশি বুঝাই দিছে। যদিও আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, মুফাসসিরিনে কেরাম কয় এখানে এই দুইয়ের ভিতর আছে 6 হাত। কয় হাত? কথা কয় না দেখি, কয় হাত? 6 হাত। আমি একটা একটা করে হাতের নাম বলবো, আপনারা 1 2 গন্ডা যাবেন। হ্যাঁ, আপনার দেখি 6টা হয় কিনা। ডাইন হাত, নকল পায় না, জোরে পায় না। আরে আওয়াজ হইব কেন? সভাপতিও তো কয় না, মাতৃত্ব নাম দেয়। সভাপতি না করলে মানুষ কম করলো, সবাই তো আপনার দিকে চাইবা দিচ্ছে। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বোন, সম্পদ। পয়লা হইল আল্লাহ কইছে ইয়াদা, 2 হাত, ভিতরে রয়েছে 6 হাত। আবার বলি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বোন, সম্পদ। আল্লাহ আবুল আহাব রে, কোন জায়গায় ঢিল মারছো টের পাও না? কার গায়ে আঘাত করছো টের পাও নাই? যেই নবীরে বানাইয়া বলে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল, যে
যেই নবীরে বানাইলাম রহমত, আর এই নবীর গায়ে তুমি ঢিল মারছো, মানুষ চিনো নাই, তুমি বড় ডেঞ্জারাস কারবার হইছ। বাইরে ভাই, আমার নবীর তুমি চিনো নাই। আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله তাহলে আমার নবীর মনটা গরম না নরম? আমার নবী গজব না রহমত? আমার নবী বড় রহমত, শুধু মানুষের জন্য না রে, সবার জন্য আমার নবী রহমত। এই নবীরে ঢিল মারছে, আল্লাহ কয় তার ফায়াত নাই। আবুল আহাব বৈশা মিটিং করতে আছে, কয় ঢিলটা যে মারলাম কেমন হয়েছে? কর্মীরা কয় সাংঘাতিক ঢিল মারছিলেন, শহীদ সুজা গেছে, কিন্তু ফ্রিগিয়া পড়ছে না, দুধ মুধ খাইয়ে। তাই সব শরীর শুন নাই, আপনি যে ঢিল মারলেন ওনার গায়ে গিয়া তো ফলবো না, এটা গেছিল সুজা, কিন্তু গায়ে গিয়া পড়ে নাই। দুধ টুধ খাইয়ে ভাবি রেখে যান, দুধ মুধ খাওয়াইতো। আমরা তো সৈন্য একবারে দুর্বল হয়ে গেছে, ঢিল মাইটা নিতেন পারেন না, এইরকম মজা মারতে আছে। এর ভিতর দিয়ে নবীর কাছে যখন আয়াত নাজিল হয়েছে, সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি গোপন রাখবো না প্রকাশ করে দেবো? আল্লাহ যখন বলে দিচ্ছে ভিতরে কালাপ কি, যারে যেখানে পাও বইলা দাও। এক সাহাবা দৌড় দিয়ে এসে দেখে আবুল আহাব তার কর্মীরা লইয়া মজা মারতে আছে। আইয়া সরে গেল, আহাব পয়সা ঘটনা শুনছেন? কয় কি? কয় আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করছে, আপনি যে আপনার নবীরে ঢিল মারছিলেন, গালি দিছিলেন, এটা জবাব আইছে তো। কয় কি জবাব আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাবের তুই শূন্য উঠা দিছে দৌড়, কর্মীরা পিছন দিক দিয়ে আলগা দিয়া ধরছে। আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার গাছ উল্টোন লাগে না? আপনি এটা কি কাপড় করছেন? আপনি যদি বিচার কেন আমরা বর্ডার ক্রস করা সার উঠে কি? আপনি যদি হেলিকপ্টারটা উঠে দিয়া যাই কেন, আমরা তো নিচে দিয়া যাওয়ার লাগে উপায় নাই তো। হেলিকপ্টারটা সবার লাগে না, ঠিক কিনা কও? আর আপনি যদি দৌড় দেন, তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি? আবুল আহাবে কি কইছে শুনবে? আবুল আহাব আরে ভাড়া, আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি? আয়াত নাজিল হয়েছে আমার ব্যাপারে, ফলাফল হইতেছে আমার বড় বড়, তোরা দৌড় দিবি যুক্তি। আমি এটার হইতেছি কি যে কি আছে, গরম ভাত খাইতে পারছি? গরম ভাতই খাইতে পারছি না, এটা নিছি গা। আপনি আমি দৌড় দিলাম কি লেগা? আমার দৌড় ছাড়া উপায় কি? আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে আমার ব্যাপারে, আমি এটার হইতেছি কি কারবার যাইতে আছে। এবার কাফেরেরা কয় লাহাব ভাইসা, আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কি কইলো না কইলো এগুলো নিয়ে আপনার চিন্তার দরকার কি? আবুল আহাব চিল্লান দেখে ভাই রে, মোহাম্মদের আল্লাহরে তো মানি না, কিন্তু খেয়াল কইরা দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। হয় নাকি হয় না? এখন মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাবের বিশ্বাস হইছে আমার খবর আছে, ঠিক কিরকম? আবুল আহাবে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যে কোনো 6টা জিনিস নাই, কোন জিনিসটা দিয়েছে ধরে আল্লাহ ভালো জানে। আল্লাহ কয় ধরাম তোর বউরে দিয়া। কারে দিয়া? আবুল আহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতো তো আছে, আবার জিগা আসেনি। আপনাদের এলাকায় বোধ হয় না? আরে নাই, না থাকলে তখন কয়েকজন দাঁড়াই গেল। আমি দাউদ কান্দি যখন মাহফিলে গিয়ে কইছি, ও অনেক মহিলা আছে খারাপ, এক বুড়া বেড়া দাঁড়াই হুজুর আমরা বড় হয়ে আসছি। ওটার তারপরে করতে গেছেন কি সে জানে হুজুরের ভিতরে কালাপ কি, তাই আমার আংরা বানাই নিছে তাই। আর ভিতরে কালাপ কি কইয়া দিয়ে মরে তোমার বাসান 5 বছর নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আবুল আহাবের বউ ছিল অসভ্য। এটা কি নগণ্য না জঘন্য? জঘন্য অসভ্য। আবুল আহাবের বউরা নবীর আফন চাষি রাস্তার ভিতরে কাটা পিঠা রাখতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো,
আর রাস্তার ভিতরে যখন যাইতো, কাঁটাটা যখন পায়ের ভিতরে ঢুকতো, নবী যখন উফ বলে কাঁদতো, তখন আবু লাহাবের স্ত্রী খিলখিল করে হাইসা জানালা বন্ধ করতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী আঘাত সইতে পারেন না, মায়ের কথা মনে পড়ে যায়। আরে শাশি তো মায়ের মতো, আমার শাশি আমার কাটা বিছায় আবার খিলখিল করে হাসে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আবু লাহাবের বউ তো আরবি বুঝতো। আবু লাহাবের বউয়ের কাছে কে জানি গিয়া কইছে, ও তোমার স্বামীর নামে মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে। কয় কি কইছে? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আবু লাহাবের বউ তো আরবি বুঝতো। দাওড়া হাতে লইয়া কাপড়টা কাঁচা দিয়া আবু লাহাবের বউ বাড়ি গেছে। মোহাম্মদ রাজকে পাইলে 2 টুকরা। আল্লাহর নবী মতে মতে হাঁটে। আবু লাহাবের বউ তালাশ করতে আছে নবীরে। ঘুরতে ঘুরতে আবু লাহাবের বউ ওই স্ত্রীর দাও নিয়া গাইতেছে। আল্লাহর নবী আর আবু বকর একসাথে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আবু লাহাবের বউ তো আসতে আছে, হাতের ভিতরে দাও। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, ও আবু বকর, চিন্তার দরকার নাই, আবু লাহাবের স্ত্রী আমারে দেখবে না। ঠিক ঠিক সামনে আইসা আবু বকর, আরে ভাই আবু বকর কথা বললেন না পিছনে। ঠিক ঠিক আবু লাহাবের বউ আবু বকরের সামনে এসে কয়, তোমার লোকেরটা কো? নবীজির পাশে দাঁড়াই রয়েছে। আইসা জিজ্ঞা, তোমার লোকের মোহাম্মদ কো? আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয়, দেখে না দেখে না রে, দেখে না, কারবার বইটা গেছে। আবু লাহাবের বউ সন্ধ্যা পর্যন্ত তালাশ করছে, আমার নবীরে পায় নাই। রাত পৌঁছালা বাড়ছে, হাতে দাও নিয়ে একটা রশি নিয়া উনি চইলা গেছে জঙ্গলের ভিতরে। আজকে বড় বড় কাটাই না রাস্তায় বিছাবো, তোমার খোদারে তো পাবো না, তোমারে তো পাবো, তোমারে যখন পাই তখনই ধরবো। জঙ্গলের ভেতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে, আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে। গিট্টুর নাম হইল হরকা গিট্টু। এটা কি আপনারা ছিলেন? হরকা গিট্টু কারে কইছিলেন? সাইয়া দিছে সিঙ্গেল নাম হয়েছে। আমাদের সভাপতি মরহুম মরহুম কেড়ে বুঝলাম হয়ে গেছিল। হরকা গিট্টু ছিলেন? কইলাম একটা দিয়া সেটা উল্টাইয়া গেছে। হ্যাঁ, এটা আর কি চিনছেন না আপনারা? হরকা গিট্টু চিনছেন? আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিলে গিয়া আমি যখন জিজ্ঞেস করছি যে আবু লাহাবের বউয়ে হরকা গিট্টু দিছে, হ্যাঁ তারা আমার দিকে চাইয়া রয়েছে। আমি তো হরকা হরকা কি আর তারা এমনি চাইয়া রয়েছে, কিচ্ছু বুঝেন। আমি তো আরে বুঝছেন না, রশিদারে লইয়া আপনি একটা দিয়া তারপরে উল্টাইয়া যেতে ফ্যাট পাড়ো টান দিলে যে খুললা যে না। অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার নদী দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া রয়েছে, তো ওনারে কইলাম যে হুজুর আপনি গিফটটা একটু তারারে বুঝাইয়া কম। হ্যাঁ আমার দিকে হাসি দিয়ে আমি বুঝলে না, তারারে বুঝে আমি তো বুঝি নাই, তো হ্যাঁ কি বুঝলাম। তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হর খাকারে কইছি নাই দিয়া যাবো। আমার কষ্ট হইতে আছে, বাইক ছেড়ে দেওয়া দরকার। এখন আবু লাহাবের বউ গাছের কাটা কাইটা যখন হরখা গিফট দিছে, এখন উঠাইতে পারে না, ওজন বেশি হয়ে গেছে। জঙ্গলের ভিতরে তো আর মানুষ নাই, এখন এটা উঠাবে কেমনে? আমরা যদি দেখতাম কোনো মানুষ নাই, বোঝাটা একটু ভারী হয়ে গেছে, আমরা হলে কি করতাম? কথা বলে কি করতাম? একটু কমাই নিতাম। যেহেতু ধর তুলতে পারতেছি না, এখন জোরে জোরে তো কিছু নাই, আমরা হলো কমাই নিতাম, পরে আইসা প্রয়োজন অন্যগুলা নিব। হ্যাঁ তো কমাইতো না, হ্যাঁ তো ইয়া বেশি তো কি বেশি, এটা কমে যেত না, ইয়া বেশি। খালি ইয়াটা ধরে না, হ্যাঁ ইয়া কি বেশি, এটা কম, হ্যাঁ ইয়া বেশি তো, হ্যাঁ হ্যাঁ কমাইতো না তো। হ্যাঁ যখন কমায় না, আল্লাহর কাছে লাইন করতে আসি। শয়তান আইয়া আবু লাহাবের বউরে বুদ্ধি দিছে। আমরা চিকন কথাতে আইসা পড়ছি, মূল আওয়াজে আইসা পড়ছি। এখন বোঝা তো উঠাইতে পারে না, এখন এই বোঝা উঠাবে কেমনে? শয়তান আইয়া বুদ্ধি দিছে, খুব খেয়াল করো, একটা পাহাড়ের উপরে ধাক্কাইয়া যদি তুলতে পারো,
তাইলে মাথা নিচু করে বোঝাটারে বৈরান দিয়া মাথার উপর আনলে নিয়ে যাইতে পারবা। যেই বুদ্ধি সেই কাজ। পাহাড়ি ওই জঙ্গলটা পাহাড়ে পাথরের, এই মহিলা আবুল আহাবের স্ত্রী মহিলা ধাক্কাইয়া বোঝাটারে একটা পাথরের উপরে নিয়ে তুলছে। এই খেয়াল করেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এখানে? কয়টা বোতল? দুইটা। আমি মনে করছি কেউ আবার তিনটা মনে করেন। কয়টা? এখন আবুল আহাবের বউয়ের মাথায় বুদ্ধি দিছে যে একটা পাহাড়ের উপরে বোঝাটা উঠাইবা। মনে করেন এই পাহাড়ে, বুঝতে পারছেন? সামনের বোতলটা একটা পাহাড়, এটার উপরে নিয়ে বোঝা উঠাইছে। এই মাঝের ফাঁকে আবুল আহাবের বউ দাঁড়াইছে, পিছনে আরেকটা পাথর। সামনের পাথরে বোঝা, মাঝে ফাঁকা, পেছনে আরেকটা পাথর। জায়গাটা কি চিনছেন? সবাই চিনছেন জায়গা? সামনে কি, পিছনে কি, মাঝে কি? এই ফাঁকা জায়গার ভিতরে দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী। সামনের পাথর হলো বোঝা। মাথা নোয়াইয়া যখন সামনের পাথরতে গড়ানি দিছে যে মাথায় পাথর উঠলে, বোঝাটা উঠলে আস্তে করে দাঁড়াইয়া বাড়িতে চলে আসবো। এখন গড়ানি যখন দিছে, ফেরেস্তায় কি একটু আঙ্গুল দিয়ে গুতা দিছে নাকি কি জানি, গড়ানিটা ফেটে গেছে জুড়ে। জুড়ে পড়ার কারণে এখন হরখা গিট্টু দিলে এরকম একটা গুণ রশির ভিতরে থাকে নাকি থাকে না? এখন যখন জুড়ে পড়ে দিছে, বোঝা পড়ে গেছে এই পেছনের পাথরের পিছন দিয়া। এখন মহিলা এমনি তো রয়েছে, তো যখন বোঝা পড়ে দিছে পিছনের দিকে গেছে, এই মহিলা বাঁকা হয়ে গেছে। সামনের পাথরে পা আটকাই গেছে, পেছনের পাথরে কোমর আটকাই গেছে, আর মহিলার গলার ভিতরে গিয়া হরখার গুলটা আটকাইছে। খেলাকা খেলাকা এই রশির যে গুলটা এদিকে আটকাইছে মহিলার গলা। সামনের পাথরের জন্য পা উঠে না, পেছনের পাথরের জন্য কোমর নিচে নামে না। এখন গলার ভিতরে লাইগা গেছে ফাঁসি, আর কাটাগুলা সবগুলো ঝুলে রয়েছে। এখন পড়ে গেছে গলায় ফাঁসি। দুই তিনটা আওয়াজ কইরা তাই না, তাই খেলাকা কথা বলে খেলাকা। এখানে কি নবীজির কোন সাহাবা গেছিল? নবীজি গেছিল? খেলাকা আল্লাহর কি কঠিন খেলা দেখেন। ওনার নিজের হাতের কাটা, এই গাছের কাটা দিয়া, ওনার রশির বাদ দিয়া, রশির হরখার গুল দিয়া, পাথরের ভিতরে পার কবর আটকাইয়া আবুল আহাবের স্ত্রীর গলায় ফাঁসি লাইয়া, তাই যখন মারা গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ঘরে আসে। আবুল আহাব ঘরে গিয়া দেখে আবুল আহাবের স্ত্রী নেই। কতক্ষণ ডাকি চাই, কই গেলা, কোনো খবর নেই। এর ভিতর দিয়া খুঁজা টেকো যখন পায় না, রাস্তায় গিয়া ভাই তোমরা ভাবিরে দেখছো নি? কয় না ভাই সাহ, ভাবিরে তো সারাদিন দেখছি দাও লইয়া ঘুরে, শরীরটা তো একটু রাগ বেশি, এখন জানি কই গেছে। একজনে কই দেখছি পাহাড়ের দিকে গেছে। বাতি টাতি লইয়া, লাঠি সোটা লইয়া পাহাড়ের ভিতরে গিয়া কয়েকজন ঢুইকা দেখে আবুল আহাবের স্ত্রী পা আটকাই গেছে পাথরে, কবর আটকাই গেছে পাথরে, গলার ভিতরে ফাঁসি লেগে গেছে। দৌড়ে আইসা বলতেছে ভাই সাহ, ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কি অবস্থা? কয় গলার ভিতরে ফাঁসি লেগা ভাবির জিব্বা বাড়ি রইছে, ভাবি মারা গেছে। আবুল আহাবে সিল্লাম দিয়া কয় এই রশি মশি কিচ্ছু না রে, কাটা টাটা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। খেলাকা খেলা তো কয়টা জিনিসটা থাকতো না, কথা কোনো কয়টা? একটা লইয়া টান দিছে পরে তো আবুল আহাব সারা বেলা কি গেছে। আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহর কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোন মুসলমান আবুল আহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। আবুল আহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না। যারা খেলা হবে বইরা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা? খেলা হবে কা? আল্লাহর সাথে খেলার মতো খেলোয়াড় এই পৃথিবীতে আছে? আমি বলি বাবা,
সলিমুদ্দি আর কলিমুদ্দি আল্লাহর সাথে খেলতে চাও, নমরুদের মতো মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল জুতার পিঠা খাইয়া, ফেরাউনের মতো বেড়ায় বিদায় হইল পানির নিচে ডুইবা, সাদ্দাতের মতো বেড়ায় দুনিয়া থেকে বিদায় হইল ওই দুই পা দুই দিকে দিয়া, সাত কারুনের মতো লোকটা বিদায় হইল মাটির নিচে ডুইবা। আর আজকে তুমি নব্য জাহেলিয়াত 2024 সালে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যারা আমার আল্লাহর সাথে খেলতে চাও, যারা আলেম ওলামার সাথে খেলতে চাও, বিনা অপরাধে ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া যারা আমার নিরাপদ মানুষগুলোকে হত্যা করেছ, তাদের সাথে খেলার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাইলে আল্লাহ, এই আল্লাহ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? তাতে পানি জিজ্ঞান না আসেনি? এই ওয়াজ বুঝে উঠলে পড়ছে রে, আমিন বলো, জোরে বলো। সুতরাং মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার ভিতরে খেল তামাশা করা যায়, আমার মাওলার সাথে খেলার মতো খেলোয়াড় পৃথিবীতে নাই। ঠিক কিনা বলো? যারা ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আলা, ওই মানুষগুলো যখন বিদায় হয়ে গেছে, তুমি আর আমি এই দুনিয়াতে খেলার চিন্তাও করবা না। মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার সব খেলার পরে যার খেলা, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই আল্লাহ আছেন নাকি নাই? আমরা দেখেছি এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে। আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানের দেশে একদল মানুষ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা বিভিন্ন টকশুন নামে সময়ে সময় ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি যে এই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, ওই যখন ঢাকা রাজধানীতে ইসলামের বিরোধিতা করো, আমি বলি রাজধানীতে ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে লক্ষ্মীপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই বলে না আমিন। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখা বড় কঠিন। 5ই আগস্ট বাংলাদেশ যখন নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে, চতুর্দিক থেকে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা বলো? স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেমন করে আমার যুবকেরা বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে, এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আবার যদি বুক চিতিয়ে দিতে হয়, তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, বাংলার স্বাধীনতা ধূলিসাৎ হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? সবাই বলে না আমিন। যারা উঠে পড়েছেন বসে পড়ুন, এখন আমরা শেষ করে দেব। 33 বছর মুশতাক ফয়েজ ওয়াজ করে। ওয়াজের জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে লক্ষ্মীপুরে দীঘলি ইউনিয়নে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। এই কবুল হওয়া মাহফিলটাতে
আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তারা ওই যে হাঁটতেছে বসাই দেন। এত বড় মাহফিল আপনি পাবেন, এত বড় মাহফিল আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? আপনি ইচ্ছে করলে এত বড় একটা মাহফিল সাজাইতে পারবেন? আবার 1 বছর পরে বাঁচলে যদি মাহফিল হয়, নাইলে তো শেষ, আপনি মরে যাবেন, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আমি এতক্ষণ জোর করি নাই কাউকে বসার জন্য। এখন যেহেতু আখিরি মুনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু বসে পড়বো ইনশাআল্লাহ। সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, যারা মাঠে বসে আছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর খাস মেহরবানি, এই দিঘলি তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, ওনারা এই মাহফিলের ক্ষেত্রে আয় ছেলেরা আয়। কি হলো ভাই? এখন একটু দোয়া হবে। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আপনি আব্বা, আপনার আব্বা আপনার জন্ম দিতে গিয়ে কি কষ্ট পাইছে আপনি জানেন কিছু? এই মায়ের কবরে ফেলে আপনি চলে যেতে চান? সাদা কাগজে লিখে রাখেন, যারা আজকে মা বাবা কবরে ফেলাইয়া দোয়ার আগে উঠতেছেন, আপনি যখন কবরে শুইবেন আপনার ছেলে দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা কর? আপনি তো শিখাইতেছেন দোয়ার আগে কেমনে চলে যাওয়ার আগে, তো আপনি শিখাইতেছেন। সব দোয়া এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন। ধৈর্য ধরে বসেন। আজকে আপনাদের এলাকার দ্বীনি প্রতিষ্ঠান তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, তারা অনেক সহযোগিতা করেছে। এই এলাকার যুব সমাজ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশেষ ভূমিকা রেখেছে আমার যুবকেরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মাহফিলটা টিকে থাকবে। আমরা সবাই মিলে দোয়া করি, সবাই বলা আমিন। বন্ধুগণ, আমার সম্পর্কে আপনাদের মোটেও ধারণা নাই, যেহেতু আমি আর কখনো আপনাদের কাছে আসিনি। আপনারা দেখেছেন আমার নামের পাশে 2টা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আছে না 2টা শব্দ? এই ব্যাপারে আজকে কথা বলি নাই ওয়াজে, আবার আসলে বলবো। আমি কখনো পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় আল্লাহর ওলি, বিরাট বড় একজন পীর সাহেব। উনি ইন্তেকালের আগেই আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই জন্য আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, দাদা মনে করেছিলেন দাদার পরে হয়তো আব্বা দরবার চালাবেন। দাদা আমাকে এসে বললেন যে তোমার আব্বা তো ইন্তেকাল হয়েছে, আমি নিয়ত করেছি তুমি দরবারের দায়িত্বশীল হওয়া। তখন আমার 3 জন চাচা আছেন, আমার বড় ভাই আছেন। আমি বললাম ওনারা থাকতে আমি কেন? উনি আমাকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি বুঝি কারে দায়িত্ব দেওয়া লাগবে, আমি বুঝে নিয়েছি এটা হয়তো আল্লাহর ফায়সালা, আমি আর বাধা দেইনি। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে যদি পীর সাহেব বানাতে হয় তাহলে আমাকে কিছু জমিন দেওয়া লাগবে। আমার দাদা তো ধনী মানুষ ছিলেন না, উনি মাত্র 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দরবারের নামে দিয়েছেন। উনি আমাকে বললেন জমিন দিয়ে কি করবা? আমি বললাম এই দরবার কামাইয়ের পথ হবে না, এই দরবার জনগণের খেদমতে কাজে লাগবে। আমি তার দায়িত্ব নেওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? আমার দাদা দিছে কয় শতক? আর আমি কিনছি কয় শতক? 18 শতক। 18 শতক উনি আরে মিয়া কয় শতক? আমরা 18 করি না, শুধু 100 করি। 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স। যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছে, কে গেছিল দাওয়াত দিতে? খালেদ সাইফুল্লাহ কথা বলেছে। তারা দেখেছে আমার এখানে 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। একটা জেকিরের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানিয়া মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, লোকজন জায়গা হয় না, অনেক ছাত্র আমার এলাকার মানুষ, দরবারের ভক্ত, মসজিদের লোক জায়গা হয় না। আমার দরবার যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা মসজিদের ড্রয়িং করো। ওরা একটা আর্কিটেকচার ডিজাইন দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম এটা কি?
বলতে এটা মসজিদ। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? বলছে হুজুর কত বড় বলতে পারবো না, তবে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? আমি কইলাম যে ভাই বুঝলাম ৬,০০০ লোক নামাজ পড়বে, এটা বানাইতে কত লাগতে পারে? ১৫ কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি ১৫০০। যে তারা হুড়া কইরা কইছে, আমি কত কইলা? ১৫ কোটি টাকা। আমি বেড়া মাইশের ভাই দাওয়াত খাই, দাওয়াত না খাইলে না খাইয়া থাকুন লাগে এই কারণা হুজুর মানুষ, আমি ১৫ কোটি টাকা পাবো কই? এত বড় মসজিদ তোমরা রাখতে কইছিলা? নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, বিরাট কমপ্লেক্স, ১৯,০০০ স্কোয়ার ফিট, ৬,০০০ লোক মসজিদে নামাজ পড়বে। সংসদ ভবনের মতো নিচতলা থেকে সিঁড়ি উঠে ডাইরেক্ট দোতলায় চলে গেছে। আমার ভাই আপনাদের এলাকার সন্তান মাহবুবুজ্জুদ্দিন জাবেরি গত কিছুদিন আগে আমার দরবারের কাউন্সিলে গিয়েছিল। উনি দেখে বললো যে ভাই করছেন কি এটা? না বিরাট বড় একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আমি এই মসজিদ যখন বানানো শুরু করলাম, আমি চিন্তা করলাম কেমনে বানাবো। আমি গরিব মানুষ, আমি নিয়ত করলাম 1 বছরে মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইতে জমাইতে 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করলাম। গত জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। আমার খরচ হয়ে গেছে 4 কোটির উপর। সুবহানাল্লাহ বলবেন না? ছাদের পরে ইঞ্জিনিয়ার আমারে ডাইকা নিয়ে কয় যে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি টাকা, 15 কোটি টাকা হবে না। আমি কত লাগতে পারে? 30 কোটি। ডর কি কমছে না বাড়ছে? কিন্তু সাহস বাড়ছে আমার, যেহেতু 4 কোটি টাকার উপরে খরচ করে ফেলছে। 1 তলার ছাদ করতে করতে 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বললেন না? আমি যখন বাইরের দেশে ওয়াজ করতে যাই, ছেলেরা যখন দৌড়াই এসে আমার জড়াইয়ে ধরে টাকা দেয়, তখন আমি বুঝে ফেলছি এই মসজিদ আল্লাহ কবুল করে নেবেন। সিঙ্গাপুর থেকে আজকে এক ভাই এসেছেন, এসে 50,000 টাকা আমার হাতে দিয়া বলে যে হুজুর এটা শুরু করলাম, ইনশাআল্লাহ মসজিদ যতদিন শেষ না হয় আমি আছি। আল্লাহ কতভাবে কত টাকা, কত ফকির এর ভিক্ষা করে মহিলা রিক্সা চালায়, কত মানুষের কত টাকা। আমি মসজিদের ভিটিতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। এখন তো ছাদ হয়ে গেছে, মসজিদের ছাদে উঠে আমি আল্লাহর দিকে তাকাইয়া কথা বলি, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি মুশতাক ফয়েজি যদি মরে যাই এই মসজিদ কে করবে? তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমি করতে পারি। আমি বলবেন না? আমার দয়া করে হায়াত দাও, আমি যেন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলি আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই বাংলাদেশে 33 বছর ওয়াজ করি, আমি কোনোদিন আমার এই হাত আমি কোনো মানুষের কাছে পাতি নাই। যখনই পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, এবারের বন্যায় আমি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এই করোনার সময় আমি মানুষের ঘরে ঘরে সাহায্যের হাত নিয়ে চলে গেছি। যে কোনো মহামারী, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা মানুষের পাশে দাঁড়াই। দরবার বিক্রি করে খাওয়ার ইচ্ছা নাই। 5ই আগস্টের পরে হিন্দু মন্দিরগুলোতে যখন আক্রান্ত হচ্ছিল, হিন্দু দোকানগুলো যখন লুট হচ্ছিল, থানাগুলো যখন আক্রান্ত হচ্ছিল, আমি মুশতাক ফয়েজি ঘুরে ঘুরে সবগুলো কুমিল্লা শহরের মন্দিরে পাহারা বসিয়েছি। কোনো একটা মন্দিরে কোনো দুষ্কৃতিকারীকে আক্রমণ করতে দেই নাই। আমরা ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের থানাগুলোকে আমরা এনশিওর করেছি যেন কোনো দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে। আমরা চেষ্টা করেছি এ জাতির বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আজকে আমার এই স্বপ্নের মসজিদ, আপনারা লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মী মানুষ না, লক্ষ্মীপুরের লক্ষ্মী মানুষ, আমার কলিজার টুকরা সোনার মানুষেরা, আমার এই মসজিদের জন্য আমি দোয়া চাই। আপনারা খাস করে দোয়া করবেন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিয়ে যদি শুরু করতে পারেন, আমরা তো অন্তত 25 টাকা দিয়ে হলেও কি শরীক হতে পারি না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন যে আপনি এই মসজিদে অংশীভূত হতে চান, আপনিও হতে চান গর্বিত সৈনিক,
আপনার জন্য দরজা খোলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা দোয়া তওবা করব। এই ফাঁকে এখানে যারা আছেন, আমার একটা বিনীত অনুরোধ, 2টা টাকা হইলেও আপনি আমার মসজিদে দিয়া শরীক হবেন। 2টা টাকা দেবেন, আপনি মরবেন না, গরিব হবেন না, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার যারা ভলান্টিয়ার তারা আপনাদের কাছে আসবে। যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিতে চাই, আমি 500 টাকা দিতে চাই, আমি মসজিদে শরীক হতে চাই, আমিও হতে চাই গর্বিত সদস্য, আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা করবেন না, সবাই জায়গায় বসে থাকবেন, আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা শরীক হতে চান, আমার ভাইয়ের ওই যে ভাই দাঁড়িয়েছেন, আরো যারা স্বেচ্ছাসেবকরা আছো, ইউটিউবার যারা আছো, তোমরা ভিতরে যাও। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন, বসে যারা আছেন, 10টা টাকা, 5টা টাকা, 50, 100 টাকা, আপনি গরিব হবেন না। এই মাশাআল্লাহ।